আত্মহত্যার উদ্দেশ্যে 460 ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন এক যুবক। পরে জানা যায় তিনি প্রেম ঘটিত বিচ্ছেদের কারণে চরম হতাশায় ভুগছিলেন। ওই যুবকের নাম হাসান শিকদার। তার বয়স 22 বছর। আমি না মরতে চাই রে, আমি মরতে চাই, বিশ্বাস করেন ভাই, আমার বুকটা মেটে যায়। আমি কইছি আমার হাত ধরে জীবনে ছাড়তে পারবি না। 3 মে রোববার সন্ধ্যা আনুমানিক 6টার দিকে মাদারীপুরের শিবচরের শিরোয়াইল ইউনিয়নের দফাদার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আমি ওরা কইছি, দেখ আমি তোর এত ভালোবাসি, আমার হাত ধরতে পারবি, ছাড়তে পারবি না কোনোদিন, তাহলে আমার হাত ধরিস, নলে ধরিস না, এই কথা আমি ওরা কইছি নিছি কেন। টাওয়ারে উঠে তিনি প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেন এবং সম্পর্ক ঠিক করার অনুরোধ জানান। কিন্তু তার প্রেমিকা রাজি না হলে সেখানে বসেই তিনি একটি ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিওতেই তিনি আত্মহত্যা করার হুমকি দেন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আমি সারা জীবন গোলাম হয়ে থাকবো, আমি এসে ভুল আনছি। তার করা সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে শিবচর থানা পুলিশ, নীলক্ষী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় 4.5 ঘন্টা ধরে ধারাবাহিকভাবে বোঝানোর পর রাত 10:30টার দিকে হাসান শিকদারকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, দীর্ঘ সময় ধরে বুঝিয়ে সুঝিয়ে যুবকটিকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আনুমানিক 7:40 সময় সংবাদ পাই আমাদের এই শিবচর থানা থেকে যে উত্তরাইল একটা টাওয়ারের উপরে একজন ভারসাম্য মানসিক রোগীর কথাই বলছে, যে রোগী সেখানে উঠে আছে। পরে আমরা ঘটনাস্থলে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসার পরে দেখি সে এইখানে আনুমানিক 460 ফিট, এটা একটা পাওয়ার গ্রিডের বিদ্যুতিক টাওয়ার, সেইখানে আছে। পরে আমরা দীর্ঘ এত সময় তার সঙ্গে ফোনে কথা বলে তাকে অনেক প্রলোভন দিয়ে এক পর্যায়ে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে বুঝের মাধ্যমে এবং তার সঙ্গে আমি দীর্ঘক্ষণ অনেকবার কথা বলছি এবং অনেকভাবে তাকে কথা বলছি। সে হয়তো বা আমাদের কথাটা আমাদের উপরে আস্থা রেখে, আমাদের উপরে বিশ্বাস রেখে সে আস্তে আস্তে নিচে নেমে আসছে। তারপরে আমরা উদ্ধার করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করি। জানা যায়, হাসান শিকদার আগে থেকেই কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন। প্রেমে ব্যর্থ হওয়ার পর তার হতাশা আরও বেড়ে যায়, যা থেকে তিনি এই চরম পদক্ষেপ নেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে টাওয়ারের নিচে শত শত উৎসুক জনতা জড়ো হয় এবং পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আফসানা রিপা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।